আজকে আমি এই রংপুর শহরে 1000 টাকার মধ্যে শপিং করব। এই চ্যালেঞ্জে আছে দুইটা শর্ত। এক নাম্বার শর্ত হলো ফুটপাত থেকে কেনা যাবে না। ফুটপাত বাদে 1 ঘন্টার মধ্যে আমি যদি 1000 টাকা শপিং করতে পারি তাহলে আমি একে একটা ডেয়ার দেব যেটা একে কমপ্লিট করতে হবে। আর যদি এ হেরে যায় তাহলে আমি একে একটা ডেয়ার দিব যেটা আমাকে কমপ্লিট করতে হবে। আর 2 নাম্বার শর্ত হলো নিজের পকেটের 1 টাকাও ব্যয় করা যাবে না। এই যে আমার মানিব্যাগ তোমার হাতে নাও। আচ্ছা নিলাম। লেটস গো। আমাকে যেহেতু 1000 টাকার মধ্যে ঈদের শপিং করতে হবে তাই আমি 700 টাকা দিয়ে প্যান্ট এবং 300 টাকা দিয়ে শার্ট নেওয়ার চেষ্টা করব। তো প্রথমে চলে এসেছি 1000 টাকা নিয়ে আরএমসি শপিং কমপ্লেক্স, মানে রংপুরের ভিডিওতে যদি আরএমসি কে না রাখা হয় তাহলে আমার মনে হয় যে এটা শূন্য স্থান থেকে যায়। তো আসেন দেখি ফার্স্ট অফ অল আরএমসি তে। ওকে, আরএমসি তে সব মেয়ে মানুষের দোকান, মানে ছেলে মানুষের দোকান এখন পর্যন্ত খুঁজে পাই নাই। তো দেখি খুঁজি আগে, তারপর দেখি। এই যে একটা পাইছি বস ম্যান। ভাই এটা গেঞ্জির দামে 1500 টাকা। এই জায়গার প্রত্যেকটা দামের অবস্থা দেখিয়ে আরএমসি হইল না, এখন নেক্সট গন্তব্য। ওকে আচ্ছা, আমি এটা চ্যালেঞ্জ নিয়েছি, মানে আমার চ্যালেঞ্জটাই হচ্ছে এরকম যে 1000 টাকায় আমি ঈদের শপিং করব। হ্যাঁ, এখন আপনাদের এইখানে পসিবল কিনা? ইয়েস অর নো? নো, কোনো কিছুই পসিবল না। অবশ্যই আছে, অবশ্যই আছে। কি সেটা? পাজামা নেন, দেখি, আসেন দেখি, আমরা দেখবো যে 1000 টাকার মধ্যে আসলে কি হয়। মানে টি শার্ট পায়জামা, আচ্ছা মানে 1000 টাকায় আপনাদের এখানে শুধু টি শার্ট পায়জামা। আমাদের তো টার্গেট আছে যে 1000 টাকার মধ্যে হচ্ছে শার্ট একটা প্যান্ট বা এই টাইপের কিছু। মানে এটা পসিবল কি পসিবল না আপনাদের শোরুমে? ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা যেহেতু আমাদের প্যান্ট হচ্ছে না এখানে বা শার্টও হচ্ছে না, তাহলে আমরা এখান থেকে স্কিপ করি। ওকে, তোমার সময় অলরেডি 30 মিনিট অতিবাহিত হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, আমরা তার আগেই করার চেষ্টা করব। ওকে, অনেক ঘোরাঘুরি করার পরে এখন পর্যন্ত আমাদের মিশন আনসাকসেসফুল। তো দেখি এবার হচ্ছে জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্সের পরে আছি। চলো দেখি, আসো কিছু করার নেই। মাত্র তোমার সময় আছে 10 মিনিট। আমার মনে হয় না যে এখানে হবে, কারণ এখানে প্রত্যেকটা জিনিসের দাম আমাদের বাজেট থেকে অনেক বেশি। তোমার সময় আছে আর মাত্র 2 মিনিট। এখন তুমি কি করবা? মনে তো হয় না বস জিতবো। চলো দেখি আর কি করো। হোক, দেখি তুমি কি করো। কও ভিডিওতে কও তুমি কি করছো কও। ফাইনালি হেরে গিয়েছি চ্যালেঞ্জ। এখন আমার এক ডেয়ার দেওয়ার পালা। তুমি ডেয়ার নিতে প্রস্তুত তো? কি আর করার, দাও। আমার ডেয়ারটা হইলো নদীতে যে পানি আছে তো, এখন তোমাক যেটা করতে হবে সেটা হলো পানি না ছুঁয়ে তোমাকে নদীটা পার হইতে হবে। পসিবল স্যার? শোনো না, পসিবল আছে তো। এখন তুমি কেমনে পারবা দেখো। পানি না ছুঁয়ে নদীটা তুমি তো পালাইতে পারবে না, তুমি তো পালাইতে পারবে না, কারণ আমি ডেয়ার দিছি, তোমাকে পূরণ করতেই হবে। খুব পানি যেন না ভরে। আচ্ছা পানি না ভরি তো এটা পসিবল না, তবু চেষ্টা করি দেখি। এক পা হইলে তো সম্ভব নাকি? যাও যাও যাও। ওয়ান, মানে একটু করে নেই এই এতটুকু। আচ্ছা যাক, রেডি। আসলে আমার উদ্দেশ্যটা ছিল একে আমি পানিতে ভিজাবো। আমার আসল উদ্দেশ্য কিন্তু আমি একে পানিতে ভিজাবো।
আসলে আমি সাকসেস, আমাকে এইটাই ভালো লাগলো। এই দিন নয়, আরো দিন আছে। আচ্ছা, তো এই চ্যালেঞ্জটা যে কমপ্লিট করা যাইতো না বিষয়টা এমন না। আসলে আমার হাতে সময় খুব অল্প ছিল, 1 ঘন্টা আমি আরএমসি যাওয়া এবং এদিকে আসাতেই সময়টা প্রায় পার হয়ে গেছে। তো যাই হোক, চ্যালেঞ্জটা মোটামুটি হেরেই যায় শেষ পর্যায়ে, যেহেতু রোজা আসছিলাম। তবে এরকম ধামাকাদার চ্যালেঞ্জ আরও আসবে ইনশাল্লাহ। তো আজকের ভিডিও পর্যন্ত থাকলে, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি গেলাম, ইনশাল্লাহ আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো একটা চ্যালেঞ্জিং ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।